দুই সাপের একই বিষ, এটা সংক্ষেপে বোঝাচ্ছে এটা। আমরা যে বিএনপির যে কথাগুলো তুলে ধরছি এগুলো যেন তারা তাদের মতো শুধরাইয়া নেয় এবং তাদের বিরোধিতা যেন আমাদের না ভাবে। আমরা কোনো টাকার বিনিময়ে আসি নাই, আর দুইটা সিঙ্গারার বিনিময়ে আসি নাই। আমাদের ভালো লাগছে। আমরা এখানে আসার মূল উদ্দেশ্য, আমরা কোনো দলের পক্ষ থেকে আসি নাই। আমরা সাধারণ নাগরিক। আমরা এই দেশে চাই এটা ইসলাম প্রতিষ্ঠিত হোক, এবং যে কোনো ইসলাম প্রতিষ্ঠিত হোক, সমস্যা নেই, ঠিক আছে। এখানে জামাতে ইসলামী যে আসতে হবে এমন কোনো কথা না। এই দেশটা আগে এমন একটা ফেসিবাদী ছিল, সরকার ছিল, যেখানে ইসলামের বিরোধিতা করছে, যেটা আমাদের একদমই সহ্য হয়নি। এবং প্রায় 95% মুসলিম দেশে কিন্তু এই রকমের দুঃশাসন কায়েম করা আসলে উচিত হয়নি তাদের। আমরা চাই এই ফেসিবাদ বিরোধী হোক, এবং এই দেশে কোনো যেন সুদখোর, চাঁদাবাজি এবং ছিনতাই এগুলো না থাকুক। এগুলা প্রশ্রয় না দেওয়ার মূল কারণই হচ্ছে ইসলামী আন্দোলন এবং ইসলামী শাসন। এগুলা হচ্ছে যে ইসলামী শাসনের বিপক্ষে যারা থাকে তারাই আসলে এই চাঁদাবাজিগুলো করে। আমরা এখানে কোনো দলের পক্ষ থেকে আসি নাই, কোনো সিঙ্গারার টানেও আসি নাই। 100 টাকা কেউ পকেট দেবে তার উদ্দেশ্যেও আমরা আসি নাই। আমাদের নিজের পক্ষ থেকে এখানে এসেছি। দেশপ্রেমিক দেশ থেকে পালিয়ে গেছে, আর রাজাকার এই দেশে মানে প্রতিষ্ঠিত হইতে আছে। এইটা তাদের মানে তারা যেটা বুঝাইতে চাইতে আছে, তাদের মানে মন্তব্য অনুযায়ী এটাই বোঝা যায় যে দেশপ্রেমিক দেশ থেকে পালিয়ে গেছে। দেশপ্রেমিক তাহলে তারা কেন দেশের বাইরে? তারা এত দেশপ্রেমিক, তাহলে তারা কেন দেশের বাইরে? রাজাকার কেন দেশে? আমার কথা হচ্ছে এটা, আমার কথা সংক্ষেপ। যারা দেশপ্রেমিক তারা কেন দেশের বাইরে পালিয়ে আছে, আর যারা রাজাকার তারা কেন বাংলাদেশে বসে আছে? 5ই আগস্টের পূর্বে তাদেরকে আমরা সরকার গঠনের মানে মূল উদ্দেশ্য হিসাবে দেখছিলাম। বিএনপি 5ই আগস্টের পর যে কর্মকাণ্ডগুলো করছে, এবং তাতে মনে হয় না যে ফেসিবাদ বিরোধী আমরা আন্দোলন করে সফল হইতে পারছি। এই যে চাঁদাবাজি, গুম, খুন, হত্যা, এগুলোই তো দেখতেছি। এবং এগুলো প্রমাণ মেলে তো জামাত শিবিরের কোনো মানে জামাতের কর্মীদের দ্বারা তো এগুলো তো প্রমাণ পাইতেছি না। সব কিছু প্রমাণই হচ্ছে বিএনপির দ্বারা। চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায়। আপনি যদি দেখেন, এই যে এটা মিটফুডে হত্যা হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় যেসব কর্মকাণ্ড চাঁদাবাজি হচ্ছে, এবং আপনি খোঁজ নিয়ে দেখলে দেখা যায় যে বিএনপির কর্মকাণ্ড এগুলো। আসলে আমি বিএনপির বিরোধিতা করতে এখানে আসি নাই। আপনি যদি আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডে আমার মামা কামরাঙ্গীরচর থানায় সাবেক সভাপতি বিএনপির, আমার আপন মামা। আমি এখানে বিএনপির বিরোধিতাও করতে আসিনি। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। দুই সাপের একই বিষ, এটা সংক্ষেপে বোঝাচ্ছে এটা। এইরকমই আমাদের যা মনে হয়, আমরা সাধারণ পাবলিক হিসেবে যা বুঝি আর কি। ক্ষমতায় আসার আগে গুম খুম, এই হত্যাকাণ্ড, এগুলো তো আমরা প্রতিনিধি দেখতেছি, এটা তো সবাই দেখতেছি। আমাদের বিএনপির বিরোধিতা হিসাবে মনে করেন না। আমরা কোনো দলের পক্ষ থেকে আসি নাই। আমরা যে বিএনপির যে কথাগুলো তুলে ধরছি এগুলো যেন তারা তাদের মতো শুধরাইয়া নেয় এবং তাদের বিরোধিতা যেন আমাদের না ভাবে।